এই মুহূর্তে আছি চট্টগ্রাম টু কক্সবাজার যে মহাসড়ক আছে এই মহাসড়কত অনারের একটা বিষয় জানা রাখি, এটা কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনার কথা কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু তুলে ধরলেও কিন্তু এই রাস্তার কোনো পরিবর্তন নয়। আজিও কিন্তু এর একটা দুর্ঘটনা ঘটছে। আর ভিডিওতে দেখতে লাগবেন এই যে দুর্ঘটনার হারানো যায় না, একটা মার্শা গাড়ি এবং ম্যাজিক গাড়ির যে সংঘর্ষ হয়ে এই সংঘর্ষের মধ্যে স্থানীয় বাচ্চাও কিন্তু মারা গিয়ে, এবং এই মারা যাওয়ার প্রতিবাদে কিন্তু স্থানীয় কলের রাস্তা কিন্তু অবরোধ করে রেখে চট্টগ্রাম টু কক্সবাজারের যে যাতায়াত এই যাতায়াত কিন্তু এখন প্রায় 2 ঘন্টা ধরে এখানে বন্ধ আছে। তবে স্থানীয় কলের যে দাবি আছে এখানে একটু অনার আছে আর তুলে ধরবার চেষ্টা করব। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক আজও দুর্ঘটনা করে এবং তারা প্রতিনিয়ত ওভার স্পিডে গাড়ি চালায়। তো আরা যারা হাই অথরিটি আছে আর জায়গা তো আরা সর্বোচ্চ অবগত করবি প্রশাসন হাইওয়ে বিভাগ আর বিভিন্ন মাধ্যমে আর হই যদি মার্শা গাড়ি ওভার স্পিডে চালাই তারা কন্ট্রোল করা পারব। কিন্তু আর দৃশ্যমান হন পদক্ষেপ এই প্রশাসন হাইওয়ে পুলিশ অনেকের তো আরা ন দেখি। তো এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বাংলাদেশের লাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, যেহেতু বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার হওয়ার সুবাদে বাংলাদেশের ৬৪ জেলার মানুষ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করে এবং রাস্তা কিন্তু খুব সরু। অনেক জায়গায় আমরা খেয়াল করলে দেবেন রাস্তার মাঝে গ্রামের সরু রাস্তা তো রাস্তা ছিল এবং আর মানে বন্ধন করি ইতিমধ্যে বিভিন্ন ধরনের দাবি দাবা দিয়ে ওই রাস্তা অনেক ধরনের দৃশ্যমান এবং আর ইতিমধ্যে একখান জিনিস গত হালি অবগত এই রাস্তা নাকি চাল্যন করি বেলাই যখন জায়গারে দিয়ে হাত চলার তখন দেখি ফরেস্ট বিভাগে নাকি প্রমাণ মারানো আটকে গিয়ে তারা আছে আর মানুষের যারা আছি আর দক্ষিণ চট্টগ্রামবাসী যারা আছি তারা জীবনের সে হাতের মূল্য অনেক বেশি, তাহলে তারা মামলা করতে তাহলে আর রাস্তায় যতদিন চাল্যন নামে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে ঈদের দিনও 17 জন এভাবে দুর্ঘটনা ঘটেন আর দৃশ্যমান রাস্তায় চাল্যন করিবার হলো প্রতিদিন নামাজ ফার্স্ট টাইম মসজিদে গাড়ি কিনতে যাই। এই মার্শা গাড়ি এত গাড়ি দূরে ফলায় সাধারণ থেকে মুসলিম আছে ওনার মসজিদে মুসলিম ফলাইছেন 120-এর নিচে মার্শা গাড়ি রোড না ফলায় আর এক মাত্র সেটা রোডের মধ্যে মার্শা গাড়ি চলে নিয়ে হারিবে। আর দ্বিতীয়ত হল যে এই রোড ছাড়লে যদি ন হয় তাহলে আন্দোলনে বহুত আর আজ তোরা আছে না থাকুন আর এটা হল যে মন্ত্রণালয় থেকে হর ইমপেম পোয়া বাটখারি সাধারণ মান মজার করে বন মন্ত্রণালয় থেকে হর মানে পড়বে 900 কই তাহলে প্রতি মানুষ যদি হন না হাজি বাসিবা মানুষ মর দেবে ইয়ান কি বড় মন্ত্রণালয় হতা না বাড়ির মন্ত্রণালয় হতা না কিন্তু হর ইমপেম পোয়া হতা আর তো রোড ছাড়লেন করা হইব তারপর কাজ করতে হবে এরা কাজ করতে হবে যখন আসছিল মাছা দুটো আসছিল আমরা খেতে চাইছি হাইওয়ে পুলিশ ওদেরকে তাড়িয়ে দিচ্ছে কেন সেটা কেন আমরা তার খেতে চাইছিলাম মাছা গাড়ি ড্রাইভার কিন্তু কি ফয়বল না আর পায়। তো আর এই মানুষের যে মারা গিয়ে একটা ফোনের যে এবার অ্যাক্সিডেন্ট হইয়ে এবার 3:30 বাজে কি হইতে গিয়ে জিনিস মাছার ড্রাইভারই বেন দেয় মানুষ এবার গাড়ি চাপা পড়ে গিয়ে ড্রাইভারই বেড়া আসিল তাহা অবস্থা আর ভাই এরা ন আমার আর ভাই একটা মনে হয় না আমার আর ভাই 3টা ঘর মারা গিয়ে ইয়া না ইচ্ছা করে মারি ফেলে আর ভাই এরা এটা কোন করে গিয়ে এটা হলো না আমার এটা একদম মানুষ জড়াই মাছের ড্রাইভার তো হন আসিল নি যে এরকম মানুষ আসিল এটার পিছে গাড়ি ব্যাক হলো ভাই এটা মানুষ মরে যাওয়া এটা আর ভাই এরা ইবে মৃত্যু ইচ্ছা করে মারি গিয়ে আর ভাই এরা ইয়ান কত কম ওই সড়ক উপদেশ টায়ার ইয়ার পিছে না করে কত না তো এই স্থানীয় কলার দাবি হইতে এতক্ষণ পর্যন্ত যে স্থানীয় যে বাচ্চাগুলো গাড়ির নিচে আছেন ইয়ান কিন্তু নহনের হারানো যায় না ইতরা খুব প্রকাশ করিয়ে না এই রাস্তাগুলো দখল করে রেখে এবং অবরোধ করিয়ে এবং স্থানীয় কলার দাবি হইতে ঊর্ধ্বতন হন কর্তৃপক্ষ যদি আইনে যদি ইয়ানো হন শুরু না করে ইতরা কিন্তু এর হন ধরনের গাড়ি যাতায়াত করতে না দিবে বলে আর জানাইয়ে।